হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। আজকের দিনটা অনেক একটা বড় দিন, অনেক শুভ দিন। আজ হলো প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা। তো আজকের দিনটা আমার মনটা অনেক খারাপ ছিল, আর অনেক খারাপই হয়েছে। তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আমার কথাগুলো শুনতে থাকো, তবে বুঝতে পারবে আমার সাথে কি হলো, কি হয়েছে। তবু সকালবেলা মা উঠেছে, আমিও উঠেছি। মা উঠে কলা গাছে একটা উঠানে লাগালো, লাগিয়ে জায়গাটা সুন্দর করে ক্লিন করে নিল। আর তোমরা এই কলা গাছটা রাস্তার ধারে কাছেও লাগাতে পারো, তো আমাদের উঠানে লাগিয়েছে, মা লাগিয়েছে। তো ছোটো একটা গাছে এনেছে, বড় গাছ তো আনতে পারবে না। তারপর জায়গাটা ক্লিন করে মা চলে গেছে স্নান করতে। তো আমি আবার ঘরের কাজগুলো করছিলাম, রান্নাঘরের অনেক কাজ ছিল, কারণ আগের দিন কীর্তন দিয়েছে, তোমরা তো দেখেছই। তো খিচুড়ি বানিয়েছিল, আরও ঘরে অনেক কাজকর্ম, বাসনপত্র নোংরা হয়ে আছিল, এসব ক্লিন করতে করতে অনেক টাইম লেগে গেছে। তারপর মা পুজো দিচ্ছিল, আমি ওদিকে করছিলাম। তারপর আমি চলে আসলাম স্নান করে। তো মার পুজো সব কিছুই রেডি করে নিয়েছে। তো আমি ব্লগ করেছিলাম, মানে পুজো তো আসছে, একটা বড় দিন, পুজোগুলো তোমাদের সাথে শেয়ার না করতে পারলে ভালো লাগবে না। তো আমি একটা প্রভু শ্রীরামের একটা ফটো অর্ডার করেছিলাম। তো ফটোটা আসেনি, ভেবেছিলাম ওই ফটোটাতে একটু ভোগ লাগাবো, কিন্তু আসেনি। যদি তো রাধা কৃষ্ণর ফটো ছিল, কারণ আগের দিন ঘরে রাধা কৃষ্ণর ফটোতে কীর্তন করা হয়েছিল। তো ওই ফটোটা তো ওখানে আছে। মাকে বললাম, রামের ফটো আসেনি তো কি হয়েছে, কৃষ্ণের ফটো তো আছে, তো ওটাতেই পুজো দাও। তারপর মা পুজো দিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। তো ভিডিওটা কোথায় গেল? তোমরা তো ভাবছো যে ফটোটাতেই কথাগুলো বলছি আমি ভিডিওটা সুন্দর করে করেছি, এডিটিংও করে নিয়েছি। তো কাল আমি কেন পোস্ট করতে পারিনি, কারণটা শোনো। ভিডিওটা আমি এডিটিং করে, কথা বলে, সব কিছুই করে আমি সুন্দর করে বানিয়ে রেখেছি, আপলোড করব। তারপর কিভাবে দেখি, আমি ভিডিওটা যখন একবার চেক করতে যাই, তো আমার কথাগুলোই ছিল, ভিডিওটা আর ছিল না। কথাগুলো রেকর্ডিং ঠিকই হয়েছে, কিন্তু ভিডিওটা নেই। তো ওটা আর কী দিব, তোমরা কি দেখবে ওটাতে? কথাগুলোই শুনতে পাবে। তবুও আমার কাছে ভিডিওটা আছে। আমি যখন আমার এই ভিডিওটা, ব্লগটা শেষ হয়ে যাবে, ফিনিশিং আমি একটু দিয়ে দিব, তোমরা বুঝে নিতে পারবে, কথাগুলো শুনতে পাবে, কিন্তু ভিডিওটা দেখতে পাবে না। তো যাই হোক, তো আমার তো কালার পোস্ট করা হলো না, তার জন্য তো আজ আমি ব্লগটা আবার ফটো দিয়ে, মানে তোমরা তো জানোই, যখনই আমরা ব্লগ করি তখন আমরা থাম্বনেলের জন্য কয়েকটা পিকচার ক্লিক করে নিই। তো ওই ফটোগুলো দিয়ে কাম চলছে আজ আমার। তো আমি তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, তার জন্য আমি ফটোগুলো দিয়ে শেয়ার করছি। তারপর মা পুজো দিয়েছিল, আমি ভিডিও করেছিলাম। তারপর আমি আবার গিয়ে একটু রেডি হচ্ছিলাম। ভেবেছিলাম যে আমি একটু হনুমান মন্দিরে যাব। তো আমার মেজো ভাইকে বলছিলাম বারবার, চল আমাকে নিয়ে যাবি, আমার যেতে ইচ্ছে করছে, হনুমান মন্দিরে যাব, প্রদীপ দিব। তো ওই বলছিল যে ওর বাজারে কাজ আছে, চিনি আনতে হবে, তার জন্য ওই আর মন্দিরে গেল না। তো আমি বলছি, আমি না যাই, তুই যদি যাস তো যাস, একটু ভিডিও করেও নিয়ে আসিস। পরে ওই বলছে, তুই তো যাবি ভিডিও করার জন্যই। আমি বলছি, আমি যদি ভিডিও করার জন্যই যাব, তবে তো আমি ভিডিও সবার থেকেই পাবো, স্ট্যাটাস লাগাবে সবাই, সবাই যাবে, সবাই তো ভিডিও করে, কেউ স্ট্যাটাস লাগানোর জন্য, কেউ ইনস্টাতে দেওয়ার জন্য, কেউ ইউটিউবে দেওয়ার জন্য, কেউ ফেসবুকে দেওয়ার জন্য। তো আমি ইউটিউবে দেবো, ওটাই তো। আর তারপরও এগুলোই কথাবার্তা বললো। তারপরেও আর যায়নি, আমাকে নিয়ে ওই চলে গেছে বাজার। তারপর আমার ছোটো ভাই আবার রেডি হয়েছে, তো গান বাজাচ্ছিল, এখন তো ট্রেন্ডিংয়ে চলছে প্রভু শ্রীরামের সংগুলো, তো ওটাই বাজাচ্ছিল। তো ওটাও কিন্তু আমি ভিডিও করেছিলাম, তো নেই, ফটো তুলেছিলাম একটা, তো ওটাই শেয়ার করছি। তো স্নান করে এসে গান লাগাচ্ছিল, আবার রেডিও হয়ে গেছে, ওই যাবে এখন হনুমান মন্দিরে। ওই তো ওর ছোটো ছোটো বন্ধুদের সাথে যাবে, তার ওর সাথে আর কি যাব। তারপর আর কি, এসব করতে করতে যাওয়া হলো না। আমার ভাই চলে গেছে বাজার। তো আমার ছোটো ভাই আবার মন্দিরে পুরোটা ঘুরে ঘাড়ে, চারোদিকে যেখানে যেখানে পুজোর জন্য রেডি করা হচ্ছে, ওই সব জায়গাতে ঘুরে ঘাড়ে এসেছে। তো মন্দিরে গিয়েছে, তো মন্দিরে নমস্কার দেওয়ার জন্য, দেওয়ার পর ওই একটা লাড্ডু দিয়েছিল ওকে প্রসাদ। তো ওই লাড্ডু প্রসাদটা খায়নি। ওই তো জানি আমি যাব ভেবেছিলাম, যাইতে পারিনি, যাইনি, আর ঘরে কেউ হয়তো যায়নি। তো ওর লাড্ডু প্রসাদটা ওই হাতে করে নিয়ে এসেছে, ওই আর খায়নি। তারপর ঘরের সবাইকে একটু একটু দিয়ে ওইও খেয়েছে, আর বাবার জন্য কিন্তু আবার একটু রেখে দিয়েছে।
তো যাই হোক যেতে পারিনি, ভগবানের প্রসাদ একটু খেতে পেয়েছি, ওটাই ভালো লাগলো। তারপর ওই গিয়েছে যে ভিডিও করে কিন্তু এনেছে, তো ওই ভিডিওগুলো কিন্তু আমার ডিলিট হয়নি, কারণ শেয়ার করেছিল যে ওই আমাকে, তার জন্য। তো ওই ভিডিওগুলো কিন্তু এখন তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করছি। তো ওই যখন গিয়েছিল হনুমান মন্দিরে প্রসেশনটা হয়ে গেছে, অনেক পরে গিয়েছিল, তো অনেক মানুষ ছিল, তো সবাই পুজো দেওয়ার জন্য রেডি ছিল, নমস্কার দিচ্ছিল। ওখানে সবাই প্রসাদও নিচ্ছিল, অনেক অনেক প্রসাদ দিচ্ছিল সাইডে। তো ওগুলো আর ওইটি অল্প স্বল্প করে ভিডিও করে আনলো, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর এই ভিডিও ক্লিপগুলোই ছিল বলে শেয়ার করতে পেরেছি। তারপর আমার মেজো ভাই তো গিয়েছে বাজার, তো ওই তো বাজার গিয়েছে কথা ঠিক, কিন্তু বাজার তো বন্ধ। তো বাজার বন্ধ ছিল, চিনি আনতে পারিনি, কিন্তু ওখানে যখন গিয়েছিল সকালবেলা তখন দেখে প্রসেশন নিয়ে বেরিয়েছে হনুমান মন্দিরের। তো ওই আবার গিয়েছে কথা ঠিক, আমাকে নেয়নি কথা ঠিক, ওই কিন্তু আবার একটু ভিডিও করে এনেছে। তো আমাকে নেয়নি কিন্তু ভিডিও করে এনেছে। তো যাই হোক ভিডিওটা করে এনেছে, তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চাইনি বলে ঘরেই আছি, কি করব, মনটাও খারাপ লাগছিল কিন্তু অনেক। তারপর ভাবলাম একটু সাজগুজি করে নিই, প্রভু শ্রীরামের সংগুলোতে একটু শর্টস বানিয়ে নিই। তারপর আমি এই পুরনো শাড়িটা বের করে নিয়েছি, পরে না আমার মা। তো কালারটা কিন্তু অনেক হালকা পাতলা ক্রিমি কালার, তো আমার ব্লাউজটার সাথে ম্যাচ করছে। তারপর আমি নতুন কানে নতুন গলার দিয়ে পরেছি, আর স্টাইল কিন্তু বেশি কিছু করিনি। আর এই ভিডিওটা রয়ে গেছিলো আমার, তার জন্য দিতে পেরেছি। তারপর আমার ভাই যে বাজারে পেয়েছিল, বাজার তো বন্ধই ছিল, তো একটু ভিডিও করে নিয়ে এসেছে, ওই ভিডিওটাও এখন তোমাদের সাথে অল্প শেয়ার করতে পেরেছি, দেখে নাও। দেখো তোমরা সবাই, আমি তো যেতে পারিনি, তো আমি প্রসাদটা কিন্তু ঠিকই পেয়ে এলাম। আমার ভাই এনেছে, আবার যেন বাবা নগাঁও গিয়েছিল, বাবাও নিয়ে এসেছে প্রসাদ। বাবা এসে বলছে নগাঁও অনেক জায়গাতে জায়গাতে পুজো হচ্ছে, অনেক অনেক মানুষ, তো প্রসাদ খাওয়াচ্ছিল পেট ভরে ভরে, আবার প্রসাদ নিয়ে যেতে বলছিল। তারপর বাবা তো ওগুলো প্রসাদ আনতে পারবে না, কারণ গাড়ি করে আসবে, অতগুলো প্রসাদ বাবারও তো বালতি আছে, মানে মিষ্টির জিনিসগুলো আছে। তারপর বাবা আবার বুন্দিয়া প্রসাদের প্যাকেটগুলো পকেটে করে নিয়ে এসেছে সবার জন্য একটা একটা, এটা তো আনতেই পারবে। তো বাবাকে আমি বলছি তুমি খেয়েছো কি না, বাবা বলছে হ্যাঁ খেয়েছি। তারপর আমাদের জন্য নিয়ে আসলো, তো বাবা দিল, তো ভালো লাগলো অনেক। তারপর মা আবার ঘরে পুজো দিয়ে দিয়েছিল, ওই ঘরের পুজোর প্রসাদগুলো বাবাকে দিল। তারপর দেখি বাবা আবার বোম নিয়ে এসেছে, তো আজকের দিনে দিওয়ালি, তো বোম তো ফোটাতেই হবে, তার জন্য বাবা বোম নিয়ে এসেছে। আমরা তো ফোটাই না, বাবা আর ভাইয়েরা ফোটাবে, আমি ফোটাই না, বাবা আর ভাই ওরা ফোটাবে, মা তো ফোটাই না। তো যাই হোক, আমার বাবা যেগুলো ছোটোবেলাতে নিজের শখগুলো পূরণ করতে পারেনি, ওটা বাবা এখন বড় হয়ে এজ হয়ে নিজে টাকা দিয়ে করছে, কারণ ছোটো থেকে আমার বাবা সংসার সামলিয়েছে। বাবারা 7 ভাই বোন ছিল, তো অনেক বড় বাবার মাথায় পূজা ছিল, তো ওগুলো সামলাতে হতো, কাজকর্ম করতে হতো, যে টাকা কামানি করে আনতো সংসারই দিত। তো ওই টাকা তো চলতো না, তবু অনেক কষ্ট করে বাবা যেটুকু পারতো করতো। তো বাবা ছোটোবেলাটা এগুলো করে চলে গেছে কাজকর্মতেই, তো এখন এই বাবা শখগুলো পূরণ করে যাচ্ছে নিজের টাকা দিয়ে। যদিও এজ হয়েছে, তবুও আমার ভালো লাগে। যাই হোক, বাবা তো স্বপ্নগুলো পূরণ করতে পারো, এখন তো পারছে, যেটা ছোটোবেলাতে পারিনি। তারপর সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা পূজাটা দিয়ে নিলাম। আর তখনের ভিডিও কয়েকটা আবার ছিল মোবাইলে, তার জন্য শেয়ার করতে পারছি। এই ভিডিওগুলো ভাই করে দিয়েছে, ভাইয়ের মোবাইল দিয়েই, তার জন্য রয়েছে, তো শেয়ার করতে পারলাম। তো সন্ধ্যার সময় চারোদিকে দীপাবলি মানাচ্ছে, তো আমিও চারোদিকে আলো করে দিলাম প্রদীপ দিয়ে, আর কলা গাছও দেব, নমস্কার দেব, তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রদীপগুলো যখন দিচ্ছি জোগাড় দিয়ে দিচ্ছি, আমি অফ করে দিয়েছি, কারণ আমার কথাগুলো তোমরা ভালো করে শুনতে পাবে না।
আমি চারোদিকে প্রদীপ মোম লাগিয়ে বাড়িটা আলোকিত করে নিয়েছি। আর কয়েকটা টুনির সেট ছিল, তো সবগুলো লাগানো হয়নি, একটা দুয়ারে লাগিয়েছিল, তো ভিডিওগুলো তো আর দিতে পারিনি, বলছি তো। আর তারপর বোমগুলো যে এনেছিল একদম ধামাকাদার ফুটেছে, কিন্তু ভাই বাবারা ফোটাচ্ছিল, ওটাও ভিডিও করেছিলাম, কি করব আর দিতে পারলাম না। তো তারপর সন্ধ্যা হয়ে গেছে, তো আমি আর বেরিয়ে যাইনি, সারাদিন যেতে পারলাম না, তো সন্ধ্যার সময় আজ কোনো জায়গাতে যাইনি, আর কোথায় যাব বলো। তো সন্ধ্যার সময় তো কিছুই নেই। তারপর আমাদের পাড়াতে সবাই মিলে আবার সন্ধ্যার সময় কীর্তন করেছিল, তো আমি আর যাইনি, তখন আর ইচ্ছে করছিল না, ঘুমিয়ে আছিলাম। তো মা গিয়েছিল, মা আবার প্রসাদ নিয়ে এসেছে, তো উঠে আবার প্রসাদটুক খেলাম। তো তখনও কিন্তু ভিডিও করেছিলাম, তো একটা পিক তুলেছিলাম, তো ওটা দিয়ে আমি এখন কথাগুলো বলছি। তো কি বলবো, মিস্টেকে আজ আমার সব কিছু শেষ হয়ে গেল, ভিডিওটাতে ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, অনেকই খারাপ লাগছে, কিছু করার তো নেই, তার জন্য ফটোগুলি দিয়ে আজ আমার ব্লগটা শেষ করলাম। আর যে বললাম আমি ভিডিওটা যে এডিট করেছি, তো ওই ভিডিওটা আমি কিন্তু ফিনিশিংয়ে দিয়েছি, বুঝে নিও। তো রাখলাম এখানে, ভালো লাগলে লাইক শেয়ার করো, বাই বাই। ভিডিওতে আমি পেয়েছি ঠিকই, তো ভাইয়ের যদি না যেত আমি পেতামই, কারণ সবাই স্ট্যাটাস লাগাচ্ছে আজকের দিনটাতে, সব